জমির দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে কিভাবে আপনারা আপনাদের জমির সমস্ত তথ্য জানবেন, অর্থাৎ জমি কার নামে রেকর্ড আছে এবং কতটা পরিমাণ রেকর্ড আছে, বা জমির ম্যাপ কিভাবে দেখবেন, বা আপনাদের জমির দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে পাশের জমির দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার কিভাবে জানবেন, এছাড়া পাশের জমিটি কার নামে রেকর্ড আছে এবং কতটা পরিমাণ রেকর্ড আছে, এছাড়া আপনারা চাইলে পাশের জমির ম্যাপটিও দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে জমি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পারেন। এইভাবে আপনারা এই সাইট থেকে এই সংক্রান্ত কাজগুলো করবেন। তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। জমি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে হলে আপনাদেরকে কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসতে হবে। যে কোনো সার্চ বারে এসে আপনারা লিখে সার্চ করবেন বাংলার ভূমি। তো বাংলার ভূমি লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই ফার্স্ট যে লিঙ্কটা আসবে, অর্থাৎ banglarbhumi.gov.in, এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু আপনারা এই বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই পপ আপটাকে কেটে দেবেন। এরপর আপনারা এখানে হোমের অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু লগ ইন পেজে নিয়ে চলে আসবে। যদি প্রথমবার আপনারা এই ওয়েবসাইটে এসে থাকেন সেক্ষেত্রে এখানে আপনারা সাইন আপে ক্লিক করে এখান থেকে রেজিস্টার করে নেবেন। তারপরে কিন্তু এখানে আপনারা লগ ইন হতে পারবেন। অলরেডি যদি আপনারা এখানে রেজিস্টার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা সিটিজেনের সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবেন। তারপরে দেখে সঠিকভাবে ক্যাপচার কোড বসিয়ে আপনার নেক্সটে ক্লিক করবেন। তো যখনই আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে। এখানে কিন্তু আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। এখানে আপনারা ওটিপি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অপশানে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এরপর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা আপনাদের ব্লক নেম সিলেক্ট করবেন। তো ব্লক নেমটা সিলেক্ট করার পর এরপর এখান থেকে আপনাদের মৌজা নেম সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের মৌজা নেমটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানে সাইডে চলে আসবেন। যদি আপনারা খতিয়ান নাম্বার দিয়ে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্চ বাই খতিয়ান নাম্বারে সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু আপনাদের খতিয়ান নাম্বার বসাবেন। আর যদি প্লট নাম্বার দিয়ে সার্চ করে দেখতে চান সেক্ষেত্রে আপনারা প্লট নাম্বার সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু আপনাদের প্লট নাম্বারটা বসাবেন। এরপর দেখে সঠিকভাবে এখানে ক্যাপচার কোডটা বসাবেন। যদি ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয় এখানে রিফ্রেশ অপশানে ক্লিক করবেন। নতুন ক্যাপচার কোড আসবে, সেটা দেখে সঠিকভাবে বসিয়ে এখানে আপনারা ভিউতে ক্লিক করবেন। তো ভিউতে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু আপনাদের জমি সংক্রান্ত সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এখানে কার নামে জমি রয়েছে এবং কতটা পরিমাণ রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে আপনারা স্ক্রল ডাউন করে এখান থেকে সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন। এরপর আপনারা যদি জমির ম্যাপ দেখতে চান ওপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দাগের ম্যাপ। তো এখানে আপনাদেরকে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পাশেতে আপনারা দেখবেন এখানে ম্যাপটা ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের পাশের জমি, অর্থাৎ পাশে যে জমিটা রয়েছে সেই পাশের জমির দাগ নাম্বার দেখে নিতে পারেন। এছাড়া এখান থেকে কতটা পরিমাণ জমি রয়েছে সেটা ম্যাপে দেখিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন। এবং আপনারা আপনাদের পাশের জমির দাগ নাম্বার দিয়ে আপনারা কিন্তু এখানে সার্চ করলে তার সমস্ত ডিটেলস চলে আসবে। অর্থাৎ যেভাবে আমরা এই দাগ নাম্বার দিয়ে আপনাদেরকে এই জমির সমস্ত ডিটেলস খুলে দেখালাম সেমভাবেই কিন্তু আপনারা এখানে পাশের জমির দাগ নাম্বার দিয়ে এখানে কিন্তু আপনারা তার সমস্ত ডিটেলস দেখতে পাবেন, কার নামে জমিটা রয়েছে এবং কতটা পরিমাণ রয়েছে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। এছাড়া এখানে ম্যাপ যে শো হবে ম্যাপের এখানে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করে এখান থেকে ম্যাপের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন সেই জমিটা কতটা পরিমাণ এখানে ম্যাপে রয়েছে সেটা আপনারা এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকে সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখবেন।